আইও আমারে দিও না আমার চলো কত সুন্দরী কত সুন্দরী যাই না তো রে বাপ ছবিতে সুন্দর হ্যাঁ ধর ক্যামেরাটা ধরো আমি একটু হাঁটি বুঝবেন নাকি আজকে আজকে মোটামুটি প্রচুর পর্যটক আমাদের এই নূরজাহান চা বাগানে এই সাইডটা বেশি সুন্দর ব্যাকলাইট চা বাগানে এখন সুন্দর ফুল আসছে একদম দাদা আপনি চা বাগানে এত চিপাই কেন? এত সুন্দর চা বাগান, উপরে হাঁটলেই দেখা যায়। আপনি গুহার মধ্যে বসে আছেন। মানুষ তো শুধু উপরে চা বাগানগুলো দেখে, পাতাগুলো দেখে। আজকে আমি একটু অন্যরকম ভাবে দেখি। আমার এই ভিতরে গুহার ভিতরে চা বাগান, এই যে ড্রেনের মধ্যে এটা হলো একটা লাইন, এই যে চা বাগানগুলো, এই যে চা গাছগুলো, আমি এই ভিতরে থাকি আজকে। আসলে শ্রীমঙ্গলের চা বাগান হলো অন্যরকম। এটা মানুষে এক এক রকম, এক একজনে এক এক রকম ভাবে ফিল করে। আমারটা হলো আজকে ফিলটা অন্যরকম, যেহেতু আমি এখানে সারা জীবন দেখতেছি চা বাগান। আসলে শ্রীমঙ্গল পর্যটন এলাকা, এখানে মানুষও বেশি আর পর্যটক প্রচুর আসে। আর আমাদের শ্রীমঙ্গলের ওই পর্যটক আসার সুবিধা হইলো ঢাকার থেকে রাত্রে উঠলো, সকালে নামলো, আবার রাত্রে উদয়নে চলে যেতে পারে। এই জন্য এখানে পর্যটক বেশি আছে এবং সুযোগ সুবিধাও বেশি। প্রচুর কটেজ আছে, মানুষ সব উপভোগ করতে পারে। পাহাড়ি এলাকা, চা বাগান, আদিবাসী গ্রাম সব মিলিয়ে আমাদের শ্রীমঙ্গল পর্যটন হলো অন্যরকম সম্ভাবনা। শুধু আসবেন আপনারা, দেখবেন এই সুন্দর জায়গাটা, অনেক কিছু। ওকে।